প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে খুব তাৎপর্যপূর্ণ কিছু কথা নিয়ে আসছি। খুবই আহ, আপনাদের জীবনের সাথে যেটা মিলে যায় সেই কথাগুলো আমি প্রথমে নিয়ে আসছি। কিছু কবিতার কথা, কবির কথা। আমরা কবির নামগুলো অত বলতে পারবো না, তো তবু আমরা প্রথমে বলছি যে চৈত্রের গীত বৈশাখে যে গায় তারে চেনে কজনায়। মানে এখানে বলা হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হবে। এখানে বলা হচ্ছে কনসিস্টেন্সি হতে, বি কনসিস্টেন্স, বি কনসিস্টেন্স। আপনার সময়কে দাম দিয়ে আপনি কাজ, যে যে সময়ের কাজ সেই সময় করবেন, তাহলেই কিন্তু আপনার জীবনের সফলতা নিশ্চিত। 2 নম্বরটা আমরা বলবো, এই সময়ে হয়ে আসছে, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। উৎপাতের ধন চিৎপাতে খায়, তারে চিনে সবাই। চৈত্রের গীত বৈশাখে যে গায় তারে চিনে কজনায়, উৎপাতের ধন চিৎপাতে খায়, তারে চিনে সবাই। আমি বলছি যে আমাদের সমাজে যেসব মানুষগুলো, সবাই না কিন্তু, যেসব মানুষগুলো অসৎ উপায় অবলম্বন করে টাকা পয়সা কামিয়েছেন, টাকা পয়সা অর্জন করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, মাটির নিচে পুঁতে রেখেছেন, সম্পদ করেছেন, অন্যকে দিয়েছেন, দেশের বাইরে পাঠিয়েছেন, দেশের সম্পদ চুরি করে নিয়ে বিদেশে গিয়ে আপনার ঘরবাড়ি তৈরি করছেন। বিশেষ করে আমাদের দেশের বড় বড় আমলারা, তারা কিন্তু এই কাজগুলা করছে। যে ভিখারি ভিক্ষা করে খায়, বৃদ্ধা ভিখারি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে যে পয়সা পায়, সেই পয়সা দিয়ে সে তার খাবার রান্না করার জন্য দোকান থেকে যে কষ্ট করে ম্যাচ কিনে নিয়ে আসে, সেই ম্যাচটার উপরে কিন্তু আপনারা জানি যে ভ্যাট ইম্পোজ করা হয়। কোনো কোনো দেশে করা হয়, কোনো কোনো দেশে করা হয় না। ছোট ছোট জিনিস করা হয়। যে কৃষক তার সূর্য থেকে সূর্য অস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পরিশ্রম করে যে ফসল ফলায়, সে ফসলের দাম পায় না। তাদের সেই কষ্টের অর্জন করা জিনিস আপনারা বাইরে গিয়ে আপনাদের ইয়ে করেন। সুতরাং আমরা এই জন্যই বলতেছি। হ্যাঁ, 3 নাম্বার, সুতরাং এই কথা মনে রাখবেন, উৎপাতের ধন চিৎপাতে খায়, তারে চিনে কজনায়। খেয়েও না ওলে ঘোলে, ভুলো না বাচালের বলে। আপনার ওলে ঘোলে, ওল আর ঘোল এক জিনিস নাই। ওল আপনারা জানেন একটা অক্সালিক অ্যাসিড, আর হলো ওইটা হলো ল্যাকটিক অ্যাসিড। ঘোল মানে দুধ থেকে, দই থেকে হয়। সেই ওলে ঘোলে আপনারা খাবেন না। সুতরাং এবং বাচালের বাচাল যে কথা বলে, মিথ্যা বলে, অনেক কথা বলে, যারা বাচাল, যারা টকেটিভ, তারা কিন্তু অনেক কথা বলতে বলতে কথা ফাঁকে ফাঁকে মিথ্যা বলে। সুতরাং তাদের কথায় আপনারা ভুলবেন না, সেই কথা বলা হচ্ছে। হ্যাঁ, সুতরাং টাইম টু টাইম আপনি খাবেন, এইটাই বলছে। আরেকটা হলো যে আপনি ইউ হ্যাভ টু কনকোয়ার ইউর ফিয়ার, মানে ভয় করলেই ভয়, না করলেই নয়। ভয় না করলে কোনো সমস্যা নেই, তা ভয়কে জয় করে আপনার সামনে যাইতে হবে। হ্যাঁ, আরেকটা আমরা বলছি যে আমাদের বড় রোগ কি বলবে লোক, আপনি কি তা আপনিই জানেন। হ্যাঁ, নোবডি নোজ হু ইউ আর। আমি তো আপনার সম্বন্ধে জানি না, অন্য কে কি বললো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই। আপনি আপনার কাজ করে যাবেন, তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং আমি খুব সামারাইজ করতে যাচ্ছি যে আরেকটা হলো, এটা সত্য নাদেলা বলছিল, আমাদের বড় রোগ কি বলবে লোক, বড় রোগ কি বলবে লোক, এটা সত্য নাদেলা, আপনারা জানেন, সবাই জানেন। আর ভয়, আপনারা কখনো ভয় করবেন না। এবং খাবার, আপনার উল্টাপাল্টা খাবার খাবেন। আমি আমি বিভিন্ন জায়গায় বলেছি মাংস এবং মাছ একসাথে খাইতে হয় না।
তা ওল আর ঘোল একসাথে কেন খাবেন, এটা কিন্তু কবি বলছে আপনি খাবেন না। আর হলো কখনো উৎপাত করে আহ ধনসম্পদ উৎপন্ন কুক্ষিগত করবেন না, হ্যাঁ, জমা করবেন না, তাহলে আপনার উৎপাতের ধন চিৎপাতেই খাবে। আর হলো আরেকটা আমরা বলছি, সেটা হলো চৈত্রের ক্ষীত বৈশাখে যে গায় তার চেনে কজনে। সুতরাং যখন যে কাজ সেই কাজ তখন করতে হবে, এটা কনসিস্টেন্সির কথা বলা হয়েছে এখানে। আর ভয়ের কথা বলা হয়েছে এখানে। আর অপর কি বলবে, মানে কি বলবে সেটার কিন্তু আপনাকে লাভ ইয়োর সেলফ, আমি বলে থাকি যে লাভ ইয়োর সেলফ, সেটা সম্বন্ধে বলা হচ্ছে। সুতরাং আমরা এই কথা আজকে এইগুলো বললাম, আপনারা এই কথাগুলো মেনে চলবেন। কখনোই উৎপাত করে সম্পদ কক্ষিগত করবেন না, সময়ের কাজ সময় করবেন, কখনো ভয় পাবেন না, সময় মতো খাবেন এবং যা যেটা খাওয়ার দরকার সেইটা আগে খাবেন। সব খাবার একসাথে খাওয়া উচিত না, কিন্তু আমরা বাঙালিরা খাই, অন্যান্য দেশের লোকেরাও খায়, কিন্তু আমি যেমন বললাম সেইভাবে খাবেন। আমাদের বড়লোক কি বলবে এইগুলো আপনি নিজের কাজ নিজে কতটুকু জানেন, কতটুকু বোঝেন, আপনার পাশে কে আছে সে কি বললো না বললো সেটাই কান দেবেন না। সবাইকে ধন্যবাদ।